আজকে রাইট ফর্ম অফ ভার্বের 3টি এমন গুরুত্বপূর্ণ রুলস শেখাবো যা কখনোই ভোলার নয় এবং রেজাল্টে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখতে থাকো। রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, দেখতে থাকো। ফার্স্ট যেটা শেখাবো এটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশন প্রিপোজিশন যদি প্রিপোজিশনের পরে কোনো ভার্ব দেখতে পাও তাহলে আমরা কি দিব? ভার্বের সাথে আমরা কি দিয়ে যোগ করে দেব? আইএনজি যোগ করে দেব। এই প্রিপোজিশনের মধ্যে একটা প্রিপোজিশন ব্যতীত, এটা হলো টু। টু এর পরে কি হয়? মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ মেইন ভার্বের কি হয়? প্রেজেন্ট, অর্থাৎ বেস ফর্ম। আর যদি টু যদি এরকম না থেকে যদি টু থাকে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, ইন অর্ডার টু, এগুলো যদি থাকে তাহলে আবার ভিন্ন কথা, আবার সেই ব্যাক করবে ভার্বের সাথে আইএনজি। এখন মনে করো যে উইথ এ ভিউ টু আছে, অথবা লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অথবা ইন অর্ডার টু, এগুলোর পরে যদি ভার্ব দেখতে পাও তাহলে আবার আইএনজি যোগ হবে। তার মানে এই রুলসটি খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 2, এটা হলো টু, শ্যাল, শুড, তারপরে উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো যদি ক্যান, কুড, এগুলোকে বলা হয় মডাল অক্সিলিয়ারি। এমনকি টু আর এই মডাল অক্সিলিয়ারিগুলি যদি থাকে, অক্সিলিয়ারিগুলির পরে যদি ভার্ব থাকে তাহলে আমরা কি দিব? মেইন ভার্বের বেস ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করব। কিন্তু যদি এইগুলোর পরে বি যোগ থাকে, এগুলোর পরে কি যোগ থাকে? যদি বি যোগ থাকে, যেমন টু বি, শ্যাল বি, শুড বি, উইল বি, উড বি, ক্যান বি, কুড বি, এগুলো যদি আবার থাকে তাহলে আমরা V3 দিব। তার মানে V3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলোর পরে যদি কোনো ভার্ব দেখতে পাই আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। আর যেটা গুরুত্বপূর্ণ নিয়ম এটা হলো নাম্বার 3, যদি কখনো দেখতে পাও বাক্যের শুরুতেই ভার্ব রয়েছে, সেই ভার্বের সাথে আমরা কি করব? ডাইরেক্ট আইএনজি যোগ করে দিব। এই হচ্ছে 3টা রুলস, খুবই গুরুত্বপূর্ণ ছিল। ধন্যবাদ সাথে থাকার জন্য। ওকে।